আমি কারোর সাথে সম্পর্কে যেতে চাইলে সেগুলো ভেঙেছে, কারোর সাথে বিয়ে করতে চাইলে সে বিয়েও ভেঙেছে। টিম মেম্বাররা সবাইকে একে একে আসলে টিম থেকে বাদ দিয়ে দেওয়া হচ্ছে, বিশেষ করে যারা আগের মেম্বারগুলো ছিল। হ্যাঁ, তো সেই কারণটাও আমি বলেছি। শায়লা সাথীর সাথে আসলে পরকে একটা প্রেমের সম্পর্কের কারণেই কিন্তু আসলে টিম মেম্বারগুলো সবাই বাদ চলে যাচ্ছে। তো এটাই হচ্ছে আমাদের মেইন অভিযোগ। আর দ্বিতীয় যে অভিযোগ সেটা হচ্ছে যেসব মেম্বারগুলোকে বাদ দিয়েছে তাদের কাউকেই কিন্তু সেভাবে ও পেমেন্ট দিত না। প্র্যাঙ্কিং চ্যানেল কিন্তু অ্যাকচুয়ালি দুইটা, একটা হচ্ছে প্র্যাঙ্কিং ইউটিউব চ্যানেল আর একটা হচ্ছে প্র্যাঙ্কিং প্রোডাকশন হাউস। হ্যাঁ, তো যত মানে প্র্যাঙ্কিং ইউটিউব চ্যানেল থেকে আসলে ও কোথাও পেমেন্ট ওইভাবে দেয় না, মানে এখনও সেই রকম পেমেন্ট দেয় না, হয়তো খুব কম, ঠিক আছে, গাড়ি ভাড়া টাইপের এরকম একটা পেমেন্ট দেয়। কিন্তু প্রোডাকশন চালু হওয়ার পর থেকে আসলে পেমেন্ট সিস্টেমটা চালু হয়েছে, বুঝতে পারছেন? তার মানে হচ্ছে প্রায় 5-7 বছর, মানে 5 বছর তো সে কাউকে পেমেন্ট দেয়ই নাই সেইভাবে। তো আগের মেম্বাররা কিন্তু সবাই এই কথাটা বলবে। হ্যাঁ, কিন্তু প্রোডাকশন চালু হওয়ার পর থেকেই সে মেনলি পেমেন্টটা দেওয়া শুরু করে। আর যখন পেমেন্ট দেওয়া শুরু হয়, ওরা ইনকাম করতে শুরু করে, ঠিক সেই মুহূর্ত থেকে এক এক করে মেম্বার আসলে বাদ চলে যেতে থাকে। বুঝতে পারছেন যে মেইন অভিযোগটা আসলে কোথায়? প্রথম দিকে ও শর্ত দিত যে ওর চ্যানেলেই কাজ করতে হবে। হ্যাঁ, কিন্তু পরবর্তীতে ওর চ্যানেলে কাজ করতে হবে, প্লাস হচ্ছে তখনও পেমেন্ট দিত না। ঠিক আছে, তো একটা মানুষ তো আসলে বিনা পেমেন্টে এক জায়গায় আটকা থাকবে না, যার কারণে কিন্তু সাব্বির অর্ণব বাদ চলে গেছে, শাহেদ বাদ চলে গেছে, বুঝতে পারছেন? তো তারা কিন্তু এই পেমেন্টের কারণেই বাদ চলে গেছে। এখন অবশ্য মনে হয় ও আর এই রেস্ট্রিকশনটা রাখে না, এখন সবাই টিমের বাইরে কাজ করতে পারে। আচ্ছা, এটা আমি ক্লিয়ার করি। ও সম্পর্কে আমার মামার শালা হয়, মানে আমার বড় মামির আপন ভাই। হ্যাঁ, তো সেই হিসেবে সে আমার মামা হয়। আর সে আমার ক্লোজ কেন? কারণ সে আমার নানি বাড়িতে ম্যাক্সিমাম টাইম থাকতো। সে কিন্তু বলছে যে না, আমি হচ্ছে বোনের বাসায় খুব কম গেছি বা যতটুকু যাওয়া দরকার গেছি। আসলে তা না, একটা বোনের বাসায় সিম্পলি যারা যাওয়া আসা করে সেরকম না। সে তার ছুটির টাইমটা, বিশেষ করে ধরেন কলেজ হোক বা স্কুল হোক, ঠিক আছে, তার ছুটির পুরো টাইমটা সে হচ্ছে আমার নানি বাড়িতে থাকতো, মানে তার বাড়িতে থাকতো না। সে কিন্তু পড়াশোনাটা বাড়ির বাইরে করেছে, মানে যশোরে, ঝিনাইদহ এরকম জায়গায় করেছে। ঠিক আছে, তো তার পুরো টাইমটা আমার নানি বাড়িতে কেটেছে। তাহলে বুঝতে পারছেন, মানে আসলে তার বোন একা তো, আর তারা 2 ভাই বোন। আর নানি বাড়িতে আমিও পড়াশোনা করতাম থেকে, তো যার জন্য ও নানি বাড়িতে থাকতে ভালো লাগতো। তো ওভাবে করে আসলে আমরা একসাথে বড় হয়েছি। হ্যাঁ, প্রথমে ওর একটা গার্লফ্রেন্ড ছিল, তো গার্লফ্রেন্ড হচ্ছে মারা যায়, সুইসাইড করে ওর কারণেই, মনোমালিন্যের কারণে। তারপরে আমি ওকে অনেক সান্ত্বনা দিতাম। ঠিক আছে, পরবর্তীতে ক্লাস 6, 7, 8, 9, 10, ক্লাস 10-এ গিয়েও আমাকে একটা জিনিস বোঝানোর চেষ্টা করে। কি বোঝানোর চেষ্টা করে? সেটা হচ্ছে আপন মামা ছাড়া আদার্স মামা হইলেও আসলে তাদের সাথে বিয়ে জায়েজ। ঠিক আছে, এই জিনিসটা বোঝানোর চেষ্টা করে। পরবর্তীতে হচ্ছে ডাইরেক্টলিও আমাকে প্রপোজ করে। হ্যাঁ, এবং এটা নিয়ে আসলে বাসায় একটু ঝামেলাই হয়। তো তো এই জিনিসটা আসলে তখন থেকে প্রায় 10 বছর ও কিন্তু আমাকে বিভিন্নভাবে ডিস্টার্বও করেছে, বা হচ্ছে কি যে আমি কারোর সাথে সম্পর্কে যেতে চাইলে সেগুলো ভেঙেছে। ঠিক আছে, দেন হচ্ছে কারোর সাথে বিয়ে করতে চাইলে সে বিয়েও ভেঙেছে। তো এরকম প্রবলেম করেছে। বাট ওর সাথে আমার যে সম্পর্কটা সেটা হচ্ছে এই যে ছোট থেকে বড় হয়েছি, যার জন্য ফ্রেন্ডলি একটা সম্পর্ক কিন্তু ছিল। মানে একদম হয় না যে হ্যাঁ তুমি আমাকে প্রপোজ করছো, ওকে তুমি বাদ, আর কোনোদিন কথা বলবো না, এই টাইপ না। যেহেতু সে আমার রিলেটিভ, সেহেতু এই যে ফ্রেন্ডলি একটা সম্পর্ক ওর সাথে আমার সবসময়ই ছিল, সেই প্রথম থেকে মানে শেষ পর্যন্ত। এটাই হচ্ছে মানে ওর দিক থেকে আসলে একতরফা ছিল যে জিনিসটা। একতরফা আপনাকে ভালোবাসতে? হ্যাঁ, আমাকে ভালোবাসতে, এবং আমাকে অনেক মানে বললাম তো, মানে প্রেশার ক্রিয়েট করারও চেষ্টা করছে। কিন্তু আসলে আমার ফ্যামিলিতে ও জগন্নাথ ইউনিভার্সিটিতে পড়তো তো, আর আমার ফ্যামিলির এক্সপেকটেশন একটু হাই ছিল, মানে ওরা আসলে ডাক্তার ইঞ্জিনিয়ার ছাড়া বিয়ে দিবে না। যদিও তখন তাহসানের গান টান লিখতো, মিডিয়া রিলেটেডই ছিল, কিন্তু আসলে আমার ফ্যামিলি ওগুলো মানে চাইতো না, আর আমিও আসলে চাইতাম না।